ছুটির দিন শুক্রবার পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। চলে যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন, তাই কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছে হাজার হাজার পর্যটক। তবে সকাল থেকে ঝড়ো বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি, আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের মাঝেও কিন্তু আমরা লক্ষ্য করছি যারা পর্যটকরা কক্সবাজারে এসেছেন তারা আসলে সমুদ্রের যে সাগর তীর, সেই সাগর তীরে নেমে পড়েছেন এবং ঝড় বৃষ্টির মাঝেও কিন্তু যে আনন্দ সাগরের ডোনা জলে সেই আনন্দ উপভোগ করছেন। এই উপভোগ শুধু সুগন্ধা পয়েন্টে নয়, লাবণী থেকে শুরু করে কলাতলি পয়েন্ট এবং দরিয়ানগর থেকে শুরু করে শৈবাল পয়েন্ট পর্যন্ত সব জায়গায় আনন্দ বিরাজ করছে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আমরা লক্ষ্য করছি এখানে পরিবার পরিজন নিয়ে এসেছেন। এই যে ঝড় বৃষ্টি, বাধা বিপত্তি মনে করছেন না, তারা এই ঝড় বৃষ্টির মাঝেও কিন্তু সমুদ্র সৈকত উপভোগ করছে। তবে যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন তারা কিছুটা বিপাকে পড়েছেন। তারা বলছেন যে তারা সাপ্তাহিক ছুটির দিনগুলো নিয়ে তারা বসে থাকেন। এখানে প্রায় সহস্রাধিক ফটোগ্রাফার রয়েছে, জেট স্কি চালক, বিচ বাইক চালক রয়েছে। তারা কিন্তু বিপাকে পড়েছেন। তারা যেহেতু বৃষ্টি পড়ছে সেই ক্ষেত্রে তারা ব্যবসা বাণিজ্যে তাদের বাধা সৃষ্টি হয়েছে। তারা যে তাদের যে প্রত্যাশা সেটি পূরণ হচ্ছে না বলে জানিয়েছেন। তবে যেটি বলা হচ্ছে যে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে, সেই ক্ষেত্রে সমুদ্র সৈকতে যে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে সেগুলোতে পর্যটকের চাপ বাড়াতে তাদের ব্যবসাটা কিছুটা ভালো হচ্ছে, সেই বিষয়টি বলছে। তবে এখানে যে সাগর উত্তাল, আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে লঘুচাপ তৈরি হতে পারে, যার কারণে বৃষ্টিপাত সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে, সেই বিষয়টি বলছে। তো যেহেতু সাগর উত্তাল, সেক্ষেত্রে লাইফগার্ড কর্মীরাও তাদের যে দায়িত্ব সেটি পালন করছে 3টি পয়েন্টেই। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।